হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন হাব বিডি। আপনারা জানেন আপনাদের এই ইউটিউব চ্যানেলটি মাধ্যমে আমি পে স্কেল রিলেটেড সকল ধরনের নিউজ আপনাদেরকে জানিয়ে থাকি। পে কমিশনের এক বিশ্বস্ত সূত্রের মাধ্যমে আমি কোনো নিউজ জেনে থাকলে সেটিও আপনাদের কাছে জানিয়ে থাকি। আজকেই তেমন একটি নিউজ পেয়েছি, সেটি হলো পে কমিশনের ভিতরে কিন্তু চূড়ান্ত হয়ে গিয়েছে যে গ্রেড সংখ্যা কতটি হতে যাচ্ছে, এবং আপনাদের সুখবরের জন্য জানিয়ে দিতে চাই যে সুখবরটি হলো আপনারা গ্রেড অবশ্যই কমে যাবে, এবং সেই গ্রেডটি কতটা হচ্ছে সেটি জানতে হলে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত থাকবেন। আমার ইউটিউব চ্যানেলে আমি চেষ্টা করি সকল অথেন্টিক নিউজটি দিতে, অর্থাৎ সত্য নিউজগুলো আপনাদের সাথে শেয়ার করতে। আমি কোনো মন গড়া নিউজ পাই না, আমি পে কমিশনের যে সূত্র থাকে সে তার মারফতই নিউজ জানানোর চেষ্টা করি। যদি সেখান থেকে না পেয়ে থাকি তাহলে আমাদের যে মূলধারার নিউজ রয়েছে, পোর্টাল রয়েছে, অনলাইন নিউজ রয়েছে, সেখান থেকে পে স্কেল রিলেটেড কোনো নিউজ থাকলে সেটি জানিয়ে থাকি, এবং তার জন্য কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে থাকি। এই ইউটিউব চ্যানেলটা কিন্তু শুধু আমার না, আমরা যারা সরকারি কর্মকর্তা কর্মচারীরা রয়েছি, যারা পে স্কেলটি মনে প্রাণে চাই যে আসুক, তাদের সকলের ইউটিউব চ্যানেলটি হলো এই ইউটিউব চ্যানেল। এই জন্য বলবো নিজেদের মনে করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমি কিন্তু সামনে যখন পূর্ণসভার বৈঠকটি হবে তো সেখানে কিন্তু ফিক্স হয়ে যাবে গ্রেড সংখ্যা পুরোপুরি ফিক্স হবে, তার সাথে সর্বোচ্চ বেতন সর্বনিম্ন বেতন ফিক্স হয়ে যাবে। তাই আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি একটি লাইক দিবেন, তাহলে আমি পরবর্তীতে যে কোনো ধরনের নিউজ পেলে আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। তাহলে চলুন দেরি না করে আমরা ভিডিওর মেন অংশে চলে যাই। আমরা ভিডিওর মেন অংশে চলে এসেছি। আজকের ভিডিওর টপিকটি হলো নবম পে স্কেল সম্পর্কে সর্বশেষ আপডেট, এবং আমাদের যে পে কমিশনের মাধ্যমে যে আমি গোপন নিউজটি পেয়েছি, অর্থাৎ গ্রেড সংখ্যা কতটি হচ্ছে তার একটি ফাইনালাইজ কথা আপনাদেরকে জানিয়ে দিব। সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত নবম জাতীয় পে স্কেল নিয়ে গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা হঠাৎ স্থগিত হয়েছে। আপনারা জানেন যে 31শে ডিসেম্বর আমাদের জাতীয় বেতন কমিশনের যে পূর্ণসভা মিটিং রয়েছে সেটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, এবং সেখানে গ্রেড সংখ্যা সহ আপনাদের আরও কিছু বিষয় সম্পর্কে আলোচনা হওয়ার কথা ছিল। যেমন সেটি হলো গ্রেড সংখ্যা কতটি হবে, সর্বোচ্চ সর্বনিম্ন বেতন কতটি হবে, এবং বাকি যে সুযোগ সুবিধা রয়েছে সেটি কেমন হারে দেওয়া উচিত, এগুলো সম্পর্কে কিন্তু আলোচনা হওয়ার কথা ছিল। কিন্তু আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হঠাৎ মৃত্যুর কারণে আমাদের সাধারণ ছুটি ঘোষণা করা হয় 31 ডিসেম্বর। সেই কারণেই কিন্তু দেখা যায় যে আমাদের মিটিংটি পিছিয়ে যায়। তাহলে চলুন আমরা জেনে নিই পরবর্তীতে আপডেট সমূহ। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার ঘোষিত ছুটির কারণে সভাটি অনুষ্ঠিত হয়নি। কমিশন সূত্র জানিয়েছে খুব শীঘ্রই নতুন তারিখ নির্ধারণ করে সভা আয়োজন করা হবে। সভা স্থগিত হলেও কমিশনের ভিতরের স্কেল কাঠামো নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। তার মানে বুঝতে পারলেন যে পে কমিশনের যে পূর্ণ সভা যেহেতু হয়নি, সেটা পিছিয়ে গেছে, কিন্তু পে কমিশনের যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু বসে নেই, তারা চুলচেরা বিশ্লেষণ করছেন, এবং পে কমিশন কেমন হতে পারে, নবম পে স্কেল কাঠামোটি কেমন হতে পারে এবং বাস্তবসম্মত হতে পারে সেটি নিয়ে তারা আলোচনা করছেন। নবম জাতীয় বেতন কমিশন 2025 সম্পর্কে তথ্য। অন্তর্বর্তীকালীন সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নবম জাতীয় বেতন কমিশন 2025 গঠন করে। কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান। 27 জুলাই সরকারি প্রজ্ঞাপন জারি করে কমিশন গঠন করা হয়। কমিশনের প্রথম সভা থেকে 6 মাসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। কমিশনের প্রতিবেদনের ভিত্তিতে নবম পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত নেবে সরকার। তার মানে বুঝতে পারলেন আমাদের যে কমিশন রয়েছে, জাতীয় বেতন কমিশন, তাদের কিন্তু 6 মাসের ভিতরেই নবম পে স্কেলের যে খসড়া অর্থাৎ চূড়ান্ত খসড়া রয়েছে সেটি সরকারের কাছে হস্তান্তর করার বাধ্যবাধকতা রয়েছে। এটি ফেব্রুয়ারির শুরুর দিকে যে শেষ হবে 6 মাস, কিন্তু যেহেতু আমরা জানি ফেব্রুয়ারি 12 তারিখ থেকে আমাদের জাতীয় সংসদ নির্বাচন রয়েছে, সেজন্য আমাদের পে কমিশন চেষ্টা করছে জানুয়ারি মাসের মধ্যভাগের ভিতরে, অর্থাৎ জানুয়ারি মাসের 15 তারিখের ভিতরেই বিষয়টি যেন ক্লোজ করে দেওয়া যায়, অর্থাৎ চূড়ান্ত রিপোর্টটি সরকারের কাছে হস্তান্তর করা যায়। তাহলে চলে আসুন এখন আমরা গ্রেড সম্পর্কিত যে নিউজটি রয়েছে সেটি জেনে নিই। গ্রেড কাঠামো নিয়ে 3টি গুরুত্বপূর্ণ প্রস্তাবনা। নবম পে স্কেলে বর্তমান 20টি গ্রেড রাখা হবে নাকি কমানো হবে, এই বিষয়টি নিয়ে কমিশনের সদস্যদের মধ্যে মতভেদ দেখা দিয়েছে। গ্রেড সংখ্যা বেশি থাকার কারণে নিম্ন ধাপের কর্মচারীদের মধ্যে বেতন বৈষম্য বাড়ছে, এমন অভিযোগ দীর্ঘদিনের। তাহলে এখন আমরা জেনে নেব যে কি প্রস্তাবনা দেওয়া হয়েছে পে কমিশনের কাছে, এবং পে কমিশন কোনটিকে খুবই গুরুত্ব সহকারে দেখছে। প্রস্তাবনা 1, 20টি গ্রেড বহাল। বিদ্যমান 20টি গ্রেড অপরিবর্তিত রাখার প্রস্তাব। বেতন কাঠামো না বদলে বেতন ও ভাতার যৌক্তিক হারে বৃদ্ধি প্রশাসনিক জটিলতা এড়িয়ে সহজ বাস্তবায়নযোগ্য সমাধান হিসেবে বিবেচিত। তার মানে যেহেতু 20টি গ্রেড রয়েছে অষ্টম পে স্কেলে, সেটি অপরিবর্তিত রেখেই তারা চাচ্ছে যে বেতন এবং যে সকল ভাতা রয়েছে সেগুলো যৌক্তিক হারে বাড়িয়ে দিলে দেখা যাবে যে বিষয়টি একটি চূড়ান্ত খসড়ার রূপ দিতে বেশি সময় লাগবে না।
সেটির দিকেই কিন্তু বলতে ইঙ্গিত করেছে পে কমিশনের সদস্যরা, অর্থাৎ পে কমিশনের সদস্যরা কিন্তু তিন ভাগে বিভক্ত হয়ে গেছে। এক ভাগের কথা হলো 20টি গ্রেডই বহাল রাখা। দ্বিতীয় ভাগের কথা জেনে নিব। প্রস্তাবনা 2, গ্রেড কমিয়ে 16, বেতন বৈষম্য কমাতে 20 থেকে 16টি গ্রেডে নামিয়ে আনার প্রস্তাব দেওয়া হয়েছে। একই ধরনের কাজের ক্ষেত্রে বেতন ব্যবধান কমানোর লক্ষ্য মধ্যম পর্যায়ে কর্মকর্তা কর্মচারীদের জন্য সামঞ্জস্যপূর্ণ কাঠামো তৈরি করার চেষ্টা। আমাদেরকে প্রথমেই জানিয়েছিলাম যে দেখা যায় সরকারি কর্মকর্তা কর্মচারীরা শেষের দিকে গ্রেড, অর্থাৎ 11 থেকে 20তম গ্রেডের ভিতরে অল্প অর্থের বিনিময়ে দেখা যায় 2 থেকে 3টি গ্রেড, 2 থেকে 3,000 টাকার পরিবর্তে দেখা যায় 3 থেকে 4টি গ্রেডের হেরফের রয়েছে। এগুলো না করে আপনি একটি যৌক্তিক পরিবর্তন এনে গ্রেড কমিয়ে যদি বেতনের যে ফারাক রয়েছে সেটি একটু বাড়িয়ে এবং সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতনের ভিতরে অনুপাতটা কমিয়ে আনতে পারেন, তখনই কিন্তু বৈষম্য বিলুপ্ত হবে। একদম শেষ দিকে এসে জেনে নেব 3 ভাগের শেষ ভাগ কি বলেছে। সেটি হলো প্রস্তাবনা 3, আমূল পরিবর্তন। সেটা হলো গ্রেড 14। আরও বড় সংস্কারের অংশ হিসাবে গ্রেড সংখ্যা কমিয়ে 14 করার পক্ষে মত। দীর্ঘদিনের বেতন বৈষম্য পুরোপুরি দূর করার লক্ষ্যে নতুন আধুনিক ও বাস্তবসম্মত পে স্কেল কাঠামো প্রণয়নের চিন্তাভাবনা। তার মানে বুঝতে পারলেন, পে কমিশনের ভিতরে যে সদস্যরা রয়েছে তারা 3 ভাবে বিভক্ত হয়ে রয়েছেন, কিন্তু সব থেকে বেশি যে বিষয়টি প্রাধান্য পাচ্ছে সেটি হলো গ্রেড 16। পে কমিশনের প্রায় সকল সদস্যই এটির সাথে একমত হয়েছেন যে গ্রেড সংখ্যা না কমিয়ে বৈষম্য দূর করা সম্ভব নয়। তারা 14 গ্রেডে কমিয়ে আনলে দেখা যাবে যে সেগুলো সামঞ্জস্য করতে, বিগত যে গ্রেড রয়েছে তার সাথে সামঞ্জস্য করতে কিছুটা কষ্ট হতে পারে, কিন্তু পে কমিশনের প্রায় সকল সদস্য একমত হয়েছেন গ্রেডটি 16তে নামিয়ে আনা। এজন্য আপনাদেরকে জানিয়ে দিতে চাই আমি যে বিশ্বস্ত সূত্রের মাধ্যমে পে কমিশনের রিপোর্টটি জেনে থাকি। সেখানে আমাকে জানানো হয়েছে যে পে কমিশনের নবম পে স্কেলের যে গ্রেড সংখ্যা হবে সেটি 16তে নামিয়ে আনা হবে। এটা প্রায় ফাইনাল হয়ে গিয়েছে। কমিশনের চলমান কার্যক্রম। বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা কর্মচারী সংগঠন থেকে মতামত সংগ্রহ করা হয়েছে। প্রাপ্ত সব মতামত নিয়ে বর্তমানে চুলচেরা বিশ্লেষণ চলছে। কমিশনের চেষ্টা করছে এমন একটি সুপারিশ দিতে হবে যা হবে বাস্তবসম্মত, বৈষম্যহীন ও দীর্ঘমেয়াদে কার্যকর। এটি কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। বাস্তবসম্মত অবশ্যই হওয়া লাগবে। আমরা জানি, কেননা আমরা জানি 11 বছর ধরে সরকারি কর্মকর্তা কর্মচারীরা কিন্তু পে স্কেল থেকে তারা দূরে রয়েছেন। তাদের যে এখন যে দেশের মূল্যস্ফীতির পরিমাণ, সেখানে বেতনের সাথে কোনোভাবেই সামঞ্জস্যতা নেই। সামঞ্জস্যতা এবং বাস্তবসম্মত যে পার্থক্য সেটি আনতে হলে অবশ্যই পে স্কেলে একটি যৌক্তিক পরিবর্তন প্রয়োজন। বৈষম্য দূর করা, অর্থাৎ গ্রেড 20-এ যে চাকরি করবে, গ্রেড 1-এ যে চাকরি করবে, তার ভিতরে যে বৈষম্য রয়েছে এগুলো কমিয়ে আনতে হবে। অর্থাৎ বেতনের অনুপাত কমিয়ে আনলে দেখা যাবে যে একটি বাস্তবসম্মত এবং বৈষম্যহীন পে স্কেল প্রণয়ন করা যাবে। দীর্ঘমেয়াদে কার্যকর। আমরা জানি যে বাংলাদেশে কিন্তু প্রায় 5 থেকে 6 বছর পর একটি নতুন পে স্কেল আসার কথা থাকলেও এবার আমরা 11 বছর পরে পে স্কেল পাচ্ছি। পরে আবার কত বছর পরে পাবো সেটারও ঠিক নেই। এজন্য মিনিমাম 10 বছর যেন এই পে স্কেল দিয়ে চলা যায়, এমনভাবেই যেন পে স্কেলটি প্রণয়ন করা হয়, সেটা আমাদের সকলের আশা থাকবে। এখন সারসংক্ষেপ জেনে নিব একদম ভিডিও শেষ অংশে। সেটি হলো নবম পে স্কেলে গ্রেড সংখ্যা কমানোই আলোচনার কেন্দ্রবিন্দু। অর্থাৎ গ্রেড সংখ্যা যে কমিয়ে আনা হবে এটা কিন্তু আলোচনায় প্রায় ফিক্স হয়ে গিয়েছে। চূড়ান্ত সিদ্ধান্তে নির্ভর করছে সরকারি চাকরিজীবীদের ভবিষ্যৎ বেতন ও ভাতা কাঠামো। আপনারা সকলে জানেন যে গ্রেড সংখ্যা যখনই নির্ধারণ হয়ে যাবে তখন কিন্তু সর্বোচ্চ সর্বনিম্ন বেতন এগুলো এক জায়গায় করা খুব কঠিন হবে না এবং এটি কাঠামো দাঁড়িয়ে যাবে। তাই পরবর্তী যে পূর্ণ কমিশন সভা হবে সেখানে কিন্তু ফাইনাল হয়ে যাবে যে আমাদের পে স্কেলটি কবে আসতে, মানে পে স্কেলের যে চূড়ান্ত রিপোর্টটি রয়েছে সেটি পে কমিশন সরকারের কাছে কবে হস্তান্তর করবে এবং গ্রেড সংখ্যা কতটি হতে যাচ্ছে এবং সর্বোচ্চ সর্বনিম্ন বেতন। আপনি যদি পরবর্তী পূর্ণ কমিশন সভার পরে বিশ্বস্ত সূত্রের মাধ্যমে আমি যে গোপন নিউজটি আপনাদেরকে জানিয়ে থাকি সেটা জানতে চান, আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চূড়ান্ত সিদ্ধান্তে নির্ভর করছে কমিশনের চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার পরই মিলবে নবম পে স্কেল নিয়ে স্পষ্ট দিক নির্দেশনা। অর্থাৎ আমাদের পুরো পে স্কেল সম্পর্কে সবকিছু জানতে হলে জানুয়ারি 15 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমরা একটু কষ্ট করে ধৈর্য ধরুন। আমরা আশা করছি জানুয়ারি 15 তারিখের ভিতরে আমরা একটি সুখবর পাবো। পে স্কেল রিলেটেড যে কোনো নিউজ সবার আগে পেতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি টিপে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আপনার পছন্দের মতামত। তাহলে আজকে ভিডিওটি পর্যন্তই। সবাই ভালো থাকবেন।